স্টার্ট দিছি, হ্যাঁ দিছে। আসসালামু আলাইকুম। দরজা রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুমা আপু। এই যে আমি ডার্ক চকলেট কুচি করে নিছি, জাস্ট তখন যেভাবে নিছি ওরকম কুচি করে নিছি। এখন এটাকে মেল্ট করব। হ্যাঁ, ডার্ক চকলেট মেল্ট করে এখন আমরা ফার্স্টে একটা বানাবো হচ্ছে, আপনারা চাইলে এটা মিল্ক চকলেট দিয়েও করতে পারবেন, মানে যেটা সূত্র দিয়ে আমরা মিল্ক চকলেট বানাইছি সেভাবে। আমরা এখন আগে আমি এটা এখন ডার্ক চকলেট দিয়ে করব, সেটা হচ্ছে কিটক্যাট করব। কিটক্যাট করব। তো কিটক্যাটের কিছু মোল্ড আছে, তো আসলে মোল্ডগুলো এক একটা এক এক রকম। হ্যাঁ, তো যেটা একেবারে কিটক্যাটের পারফেক্ট শেপ ওই মোল্ডটা আমি আসলে পাইনি, তো ওই এইটা দিয়েই আমি হচ্ছে যে কিটক্যাটটা দেখাবো, ঠিক আছে? তো এটা নিছি আমি, আগে চকলেটটা মেল্ট করে ফেলি। চকলেটটা মেল্টে দিছি। বিকেলের ক্লাসে ঘুমিয়ে গিয়েছিলেন, সমস্যা নাই আপু। এখন দেখেন সেকেন্ড দিছি ফার্স্টে, এখন একটু ভেতর থেকে নেড়ে এরপরে আবার 30 সেকেন্ড দিব। যারা বেকিং করেন তাদের তো মনে হয় এই মোল্ডটা থাকবে, কাপকেকের মোল্ড, অথবা যে কোনো চাইলে ছোট এই টাইপের যে কোনো বাটিতেও একটা আমি চকলেট দেখাবো। এটা হচ্ছে, এটার নাম কি, ডিটক্স বাইট। হ্যাঁ, তো ডিটক্স বাইটটা আমি এটাতে বানাবো। এই যে এখন এই গরমটার মধ্যে একটু এটাকে নেড়ে নিব, তারপর আবার দিব 20 সেকেন্ড, তাহলে হয়ে যাবে ফাইনাল। আর 20 সেকেন্ড দেব। এটা আমি যারা বিকেলে কিছু মিস করতেন তাদের জন্য মাইক্রোওয়েভে দিতে হবে এমন কোনো কথা নেই, এটা গরম পানির উপরে দিলেই হবে।
কথা আস্তে শোনা যায়? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকটু জোরে বলবো। হ্যাঁ আপু, রিটেন সব আস্তে আস্তে দিয়ে দিব। ডিটক্স বাইট হ্যাঁ আপু বানাবো, দেখবেন। মানে বিভিন্ন রকমের আপনার কিছু নার্সের মিশ্রণ থাকবে। হয়ে গেছে, 20 সেকেন্ড দিলেই হয়তো, আমি ভুলে 3বার প্রেস করছি। যাক, এই যে আমার এটা মেল্ট হয়ে গেছে। বাকিটা গরমের মধ্যে ছোট যে দানাগুলো, ওগুলো মেল্ট হয়ে যাবে। ফার্স্টে আমি একটা জাস্ট সাইড দিয়ে একটু স্প্রেড করব। যে পুরা এই যে, ও এটা কি, এটা হচ্ছে ওয়েফার। এটা হচ্ছে ওয়েফার প্যাকটা করে আমরা যে দোকান থেকে ওয়েফারের প্যাকেটটা কি করলাম, এটা ওয়েফার, এটা তো সবাই চিনবেন। এই যে এরকম প্যাকেটে আসে অথবা বড় প্যাকেটে আসে, এরকম কিনবেন যে কোনো একটা পছন্দ মতো। আচ্ছা এটা একটু অল্প একটু এটার ভিতরে সেট হোক, আমি ফোনে একটু চার্জটা দিই। ওয়েফারটা একটু ভেতরে সেট হোক, তারপরে উপরের ইয়েটা দিব অল্প একটু, হ্যাঁ, যাতে ভিতরে বসে যায়, যাতে চকলেট উপরে দিলে ওয়েফারটা না ভেসে উঠে। এই জন্য শীতকাল তো একটু অল্প একটু রাখলে এটা সেট হয়ে যাবে। তারপর এই যে কর্নার দিয়ে করব, তাহলে হচ্ছে ভেতরে যাতে সব দিকে সুন্দরভাবে যায়, ওভাবে করে সেট করে নেব। হয়ে গেছে, এটা সেট হতে থাকুক। আমি আরেকটা ইয়া বানাবো। এবার আমি ডিটক্স বাইটটা এখানে বানাই। এখানে আমি কোনো অয়েল দেই নাই, কিছু দেই নাই, কোনো অয়েল দেই নাই, কিছু দেই নাই, জাস্ট ডিরেক্ট চকলেট। এই জিনিসটা কিন্তু অনেক
ভালো লাগে দেখতে। এই যে স্প্রেড করে দিব এদিকে এদিকে, ব্যাস। এখানে আমি কিছু আমন্ড পাউডার, কাঠবাদামের যে ইয়া আছে গুঁড়া, হ্যাঁ ওইটা দিচ্ছি। দিয়ে দেখেন মিক্স করে দিছি ভিতরে, এখন কিন্তু দেখা যায় না। আরো কিছু দেই পরে উপরে। হ্যাঁ এনাফ। এবার জাস্ট ছিটায় দিব। আর একটা আমন্ড দিব। হালকা দুই একটা পছন্দ মতো একটা স্প্রিঙ্কল দিব, জাস্ট সুন্দর দেখানোর জন্য। হ্যাঁ এটা রেডি। এবার এটা হচ্ছে আমার সেট হোক। এখান থেকে কয়েকটা ছোট ছোট স্প্রিঙ্কল দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এই চকোলেট দিয়ে কি কেকের উপরে জি আপু অবশ্যই করা যাবে। এই কেকের উপরে ডেকোরেশন করা যাবে। বানানোর পর যদি মেল্টেড চকলেট থেকে যায় সেটা কি করব? যদি থেকে যায় আপনি হচ্ছে ওটাকে যেভাবে আছে ওভাবে করে আপনি যে কোনো একটা বার বানিয়ে বা কিছু বানিয়ে বাইরে রেখে দিবেন, তাহলে পরে আবার এটাকে বিভিন্ন ফিগার দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু ফ্রিজে রেখে দিলে ওইটার পরে মেল্ট হবে না। কিন্তু আপনি যদি এটাকে যে কোনো একটা এইরকম যে কোনো একটা বারের কোনো একটা মোল্ডে করে এমনিতে শক্ত করে বাইরেই সেট হতে দিবেন, ওইটা বাইরেই থাকবে, ঠিক আছে? এটাকে আর ফ্রিজে রাখবেন না। তো ওভাবে সেট করে আপনি বাইরে রেখে দিবেন, বাইরে একটা এয়ারটাইট পটে রেখে দিবেন, তাহলেই হবে, ফ্রিজে রাখবেন না। ঠিক আছে, এবার আমি হোয়াইট চকলেট নেই, আমি এবার হচ্ছে মাল্টি মোজাইক চকলেটটা দেখাবো। হ্যাঁ একটা বার বানাবো মাল্টি মোজাইক।
যে দেখেন আমি এই বটটার মধ্যে দুইটা পাইপিং ব্যাগ দেখা যায় যে এগুলা কিন্তু আমার হচ্ছে এরকম মেল্টেড চকলেট এক্সট্রা রয়ে গেছিল, আমি এগুলা বাইরে রেখে দিয়েছি। এটা আমি কিন্তু ফ্রিজে রাখি নাই আর, যাতে আমি পরে এটাকে জাস্ট মাইক্রোওয়েভে দিয়ে আমি কোনো কাজ করতে পারি এই জন্য। আমি মোটামুটি 120 গ্রামের মতো নিব, কারণ আমার এখানে আরো কিছু কাজ থাকবে, তো আমি একটু বেশি করেই নিব। আবার লেটার ইয়া করব, অ্যালফাবেট গুলো করব, সবকিছু মিলে একটু বেশি করেই নিব। ছোট করে কুচি করলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। সবগুলো সমান সাইজের কুচি করা ভালো। আমার ওয়েট মেশিনটা একেবারে খুবই বাজে হয়ে আছে। এখানে মোটামুটি 35 গ্রামের মতো আছে, আমরা আরো বাকিটা ওখান থেকে আরেকটা বার থেকে নিয়ে নিব। হ্যাঁ, 35 গ্রাম নিছি। ও আরেকটা জিনিস, আমি কিছু কমন মোল্ড সিলিকন চকলেটের মোল্ড দেখাবো, যেগুলো একটাতে কত গ্রাম করে ধরে সেটা বলে দিব। এটা প্রাইসিং এর সময় বলে দিব। প্রাইসিং আজকে যেগুলো বানাবো ওগুলোর প্রাইসিং আজকেই বলে দিব। তখন আমি মোল্ডের সাইজগুলো বলে দিব যে কোন মোল্ডে কত গ্রাম, তাহলে যাদের হচ্ছে স্কেল নাই, মেজারমেন্ট স্কেল নাই, তারাও কাজ করতে পারবে।
চকলেটের কাজ আমার থেকে গরমকালে করতেই শান্তি লাগে। শীতকালে চকলেট বারগুলো অনেক বেশি হার্ড হয়ে থাকে, সব তাড়াতাড়ি জমে যায়, বারবার করে মেল্ট করা লাগে। যাক, 130 গ্রামের মতো হয়েছে, এখানে 96 গ্রাম, আগের 35 গ্রাম। হ্যাঁ, মোটামুটি আমাদের কাস্টমাইজ বার হয়ে যাবে। এটা রেখে দিই। চকলেটে যদি এরকম করে ফেলে রেখে বাতাস লাগান তাহলে কিন্তু চকলেট আপনার মেল্ট হবে না। তাই বাইরে অনেকক্ষণ 2-3 ঘন্টা ফেলে রাখবেন না এভাবে। হ্যাঁ, কেটে 2-3 ঘন্টা বাইরে ফেলে রাখবেন না। আমি এটা ওভেনে দিচ্ছি। জাস্ট নিচের গুলো উপরে, উপরের গুলো নিচে দিব। আবার 30 সেকেন্ড দিলাম। এই যে নিচের গুলো এখন গলে গলে আসতেছে। আবার 30 সেকেন্ড দিব, ওখানে বেশি তো। একসাথে কিন্তু চাইলে 1.5 মিনিট দিতে পারতাম, কিন্তু দিলে ভেতরের চকলেট গুলো পুড়ে যেত, বাইরের গুলো শক্তই থাকতো। তাই কখনো একসাথে 1 মিনিট 1.5 মিনিট এরকম দেয়া যাবে না, 30 সেকেন্ডের বেশি দিবেন না। নয়টায় নিবে। হ্যাঁ, এখন মোটামুটি মেল্ট হয়ে গেছে, আশা করি আর লাগবে না, লাগলেও 10-20 সেকেন্ড। সরি,
এই যে মেল্ট হয়ে গেছে, আমার আর লাগবে না। এই যে এবার আমি 5-6টা আলাদা আলাদা কিছু জিনিস আলাদা করে নিই। একটা, দুইটা, পরে এখানে আমি 4টা আলাদা আলাদা ছোট ছোট পাত্র নিছি। তো এখানে আমি আগে থেকে এগুলো রেডি করে রাখতে হবে, কারণ ইমালশন দিয়ে অনেকক্ষণ ওয়েট করা যাবে না, সাথে সাথে আমাদেরকে বার মোল্ড ঢেলে ফেলতে হবে। তো সবকিছু রেডি করে তারপর হচ্ছে আমরা এবার আমি 4 ভাগে এগুলোকে নিব। চেষ্টা করব চোখের আন্দাজে মোটামুটি সমান করে নেয়ার যতটুকু পারি। চাইলে 3টা বা 2টা করতে পারেন ইচ্ছা। তাই আমি একটা বারেই 4টা ফ্লেভার দেখাইছি। আমি ফার্স্টে লেমন ইমালশন নিচ্ছি। দেখেন কতটুকু দিলাম, দিয়ে জাস্ট নাড়তে যতক্ষণ লাগে, সাথে সাথে এই মোল্ডে ট্রান্সফার করে ফেলবো, একটু লেট করব না। আমরা যদি শুধু অয়েল বেস ফ্লেভারটা ইউজ করতাম তাহলে কিন্তু এই সুন্দর কালারটা আসতো না। হ্যাঁ, দেখছেন এই যে জমে গেছে। যতটুকু সম্ভব ট্যাপ করে দিব, করে এটা এবার রেখে এবার আমরা আরেকটা এটা হচ্ছে বাটার স্কচ ইমালশন। সেম ভাবে বাটার স্কচটা দিয়ে
ওইটা মনে হয়। ঠিক আছে, এবার আমি কফিটা নিই। হ্যাঁ, ভাড়া রাখছে না, 200 টাকা দেন, ভাড়া দেন। ভাড়া তো ভাড়া দেন, এর থেকে ভাড়া দেন। আমি এখানে ম্যাঙ্গোটা দিচ্ছি। এটা তো বসে গেছে, এটা আমি একটু ওভেনে দিচ্ছি তারপরে। লেমন ইমালশন, লেমন ইমালশন, লেমন ইমালশন দিলাম আপু। আপনি বিকালের ক্লাসটা মিস করছেন তো এই জন্য বুঝতেছেন না ইমালশন সম্পর্কে। বিকালের ক্লাসে ডিটেলস বলছি, আবার একটু পরে দেখে নিন। আরেকটা হচ্ছে এখানে আমি এই মেসি জায়গাগুলায় একটু করে দিয়ে প্রেস করে দিব, তাহলে ওগুলো বসে যাবে। প্রেস করলে এগুলো ভেতরে চলে যাবে, এখন তো নরম, প্রেস করলেই ভেতরে চলে যাবে।
এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটাকে আমি এভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে এটাকে এখন আমি বের হয়ে গেছে দেখেন। কোনো এটা কিন্তু অনেকে ভাববে যে এটা বের হয় নাকি, এটা তো সিলিকনের না, এটা কিন্তু স্টিলের, এটা কিন্তু স্টিলের, এটা কিন্তু সিলিকনের না, তারপরেও সুন্দর বের হয়ে গেছে। সিলিকন মোল্ড চেষ্টা করবেন একটু পাতলাগুলা দেখে নিতে, তাহলে কাজ করতে ভালো। এই যে এটা আমি ভেঙে দেখিয়ে দিব পরে। ইমালশন দিয়ে হোয়াইট চকলেটের সাথে ফ্লেভার চকলেটগুলো ট্রাই করবেন, এগুলো সবার অনেক পছন্দ হবে, কাস্টমারদেরও অনেক পছন্দ হবে। শুধু একটু একটু এগুলো একটু ঝামেলা লাগে, কারণ হচ্ছে সাথে সাথে করতে হয়, না হলে বসে যায়, এজন্য খুব তাড়াহুড়ো করে করতে হবে। আমার এই চকলেটটা বসে গেছে, এবার এটাকে আমি আবার ওভেনে দিচ্ছি। এটা দেয়া যাবে না মাইক্রোওয়েভ ওভেনে, কখনো হচ্ছে স্টিলের কিছু দেয়া যায় না, তো আমি এটা এখানে রাখি, এটা পরে আমি ওইটার সাথে মিক্স করে নিব। এটা আমি দিচ্ছি, তো আমি পরে এটার সাথে কালার মিক্স করে আমি অ্যালফাবেট রেডি করব। এই যে এই মোল্ডগুলো পাওয়া যায়, এগুলো 180 200 যার থেকে যা রাখতে পারে, আসলে এগুলোর দাম কিন্তু বেশি ছিল না, এখন বেশি রাখতেছে, 150 এরকম।
এবার আরেকটু দিই। হ্যাঁ হ্যাঁ রুমা আপু, ভালো মোল্ড কোথায় পাওয়া যাবে আপু? মোল্ড মোল্ড কয়েকটা পেজেই পাবেন, আমি লিঙ্কগুলো দিয়ে দিছি। হ্যাঁ আমি কিন্তু লিঙ্ক কয়েকটা দিয়ে দিছি, ওগুলো খুঁজলেই অনেক রকম, ধরেন সবগুলো তো একসাথে পাবেন না, একটু দেখে দেখে যেটা পছন্দ হবে এক একটা গ্রুপ থেকে ঘুরে ঘুরে পেজ থেকে ঘুরে ঘুরে নেবেন। এই যেগুলো এখন আবার মেল্ট হয়ে গেছে, তো এখানে আমি কালার মিক্স করব। এই যে আমি এখানে উইলটনের রেড কালারের, এটা তো রেডই মনে হয়, হ্যাঁ রেড যে ক্যান্ডি কালারটা আছে ওইটা একটু নিব, নিয়ে এগুলো বসে থাকে। আমি আবার একটা পাইপিং ব্যাগ নিচ্ছি, ঢুকিয়ে নিচ্ছি। জাস্ট ওয়ার্ডগুলো এখন ফিল আপ করে দিব।
এক্সট্রাগুলো পরে আমি সব করে ফেলবো, সমস্যা নেই। এখানে একটা জিনিস দেখাই, কোনো মোল্ডের ভিতরে ঢুকালে সবসময় একটু এটাকে এভাবে করে খুলে দিব, হ্যাঁ, তাহলে কি হবে, সবখানে যাবে। যদি এটা গোল্ডেন কালার করতে চান কেউ, তাহলে এখানে ফার্স্টে হচ্ছে মোল্ডের মধ্যে গোল্ডেন দিয়ে নেবেন, তাহলেই হবে, গোল্ডেন ডাস্ট করে নিলেই হবে। আমি ম্যাক্সিমাম টাইমে গোল্ডেন ডাস্ট করি, এই জন্য আমার সবগুলা লেটারের ভেতরে সব গোল্ডেন কালার ঢুকে আছে, এগুলো ধুলেও আর উঠে না। একটু চেপে দিব, হ্যাঁ, তাহলে হচ্ছে কি লেটারগুলো সুন্দর মতো বসবে। এই যে এভাবে করে এই ভেতর থেকে একটা চাপ দিব। জাস্ট ভেতর থেকে একটু চাপ দিব, হ্যাঁ, তাহলে লেটারগুলো পুরোপুরি ফিল আপ হবে। আচ্ছা, এগুলো এক পাশে থাকুক, আমি আর কয়েকটা জিনিস দেখাই। যে কোনো সিলিকন মোল্ডে যা কিছুই নিবে একটু ভেতর থেকে এভাবে চাপ দিয়ে নিব, হ্যাঁ, তাহলে কি হবে, জিনিসগুলো ভালো করে বসবে। এই যে দেখেন, আমি আগে এটাতে গোল্ডেন ডাস্ট করে নিচ্ছি। একটা বাটারফ্লাই মোল্ড, সিলিকন মোল্ড।
আমার চকলেট জমে যাচ্ছে। এটা অলরেডি এখানেই জমে গেছে। যাক, মাইক্রোওয়েভে আসলে ডিগ্রির হিসাব না, মাইক্রোওয়েভ ওভেন নর্মালি খাবার যেভাবে গরম করেন ওভাবেই হচ্ছে 30 সেকেন্ড দিবেন। হ্যাঁ, ডিগ্রি বা ইয়ার হিসাব থাকে হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেনে। এই যে দেখেন এই বারটা, মানে এখানে এখন আমাদের 4টা ফ্লেভারই আছে। এটা হচ্ছে লেমন, এটা হচ্ছে বাটার স্কচ, এটা হচ্ছে কফি, আর এটা হচ্ছে ম্যাঙ্গো। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টি মোজাইক বার। তো এখানে এখন আমরা বিভিন্ন রকমের আমাদের ওয়ার্ডগুলা একটু তাড়াতাড়ি ফ্রিজে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এটা আমরা আর শুধু হচ্ছে যে লেটার লিখবো, তারপর হচ্ছে দুই পাশে দুইটা ডিজাইন করব, তাহলে আমাদের এটা টোটাল 100 গ্রাম চলে আসবে। হ্যাঁ, আর 10, 12, 13 গ্রাম হলে 100 গ্রাম চলে আসবে। বাটারফ্লাইটা আবার করতেছি, ওটা ভেঙে গেছে।
এবার কম হয়ে গেছে, যাক। এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে লেটারগুলো উঠে গেছে, সাইড থেকে এগুলো হাত দিয়ে ভেঙে ফেলবো, ব্যাস। আমি লেটারে গোল্ডেন কালার দেইনি, কিন্তু মোল্ডে আগে থেকে ছিল, যেটার কারণে কিছু কিছু লেটার গোল্ডেন আসছে। উইলটনের জেল কালার না আপু, উইলটনের জেল কালার ইউজ করা যাবে না, উইলটনের ক্যান্ডি কালারটা ইউজ করতে হবে। আপু চকলেটের যে ব্যাপারটা, এটা কিন্তু নিজে প্র্যাকটিস করার খুব একটা দরকার হয় না, এটা কিন্তু খুবই ইজি, আপনি কিন্তু ফার্স্ট টাইমই ইনশাল্লাহ পেরে যাবেন, ঠিক আছে। আর যেটা ব্যাপার থেকে বিজনেসের ব্যাপারটা আমি বলবো, হ্যাঁ, কিভাবে বিজনেস স্টার্ট করবেন কি, এগুলো আমি বলে দিব। আর আরেকটা জিনিস হচ্ছে, নিজে কিছু প্র্যাকটিস করবেন, যেটা কিনা হচ্ছে আপনার যেটা পিকচারের জন্য দরকার হয়। হ্যাঁ, ধরেন আপনি একটা জিনিস জানেন, বা আপনি একটা জিনিস আপনি সেল করেন, তো সেই জিনিসটা কেমন, সেটার জন্য যে পিকচারটা দরকার হবে, সেটা কিন্তু নিজেরটা নিজে করতে হবে। হ্যাঁ, আরেকজনের একটা কপি করা যাবে না, নিজেরটা নিজে করতে হবে। সো ওই পিকচারগুলো কালেক্টের জন্য যতটুকু আপনার দরকার হয়, ততটুকুই হচ্ছে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। এরপর আপনি দেখা যাবে, অনেক সময় দেখা যায় যে ফার্স্টটাই আপনার সেল দিয়েই শুরু হবে, হয়তো আসলে বলা যায় না।
আচ্ছা, এখন আমি এটা কিভাবে সেট করবেন চকলেটের গায়ে, ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি একটু অল্প কিছুটা চকলেট মেল্ট করে নিব। আমার এখানে এখানে যেগুলো আছে এগুলোকেই আমি জাস্ট হচ্ছে ওভেনে দিয়ে আমি সফট করে নিব। এটার জন্য অন্য যে কোনো কালারও ইউজ করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ আপু, প্রফিট আলহামদুলিল্লাহ চকলেটে অনেক থাকবে। আর ইনভেস্ট হচ্ছে আপনার কাছে ঠিক যতটুকু আছে আপনি অতটুকু নিয়ে শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আপনার কাছে যদি 1000 টাকা থাকে, আপনি কিন্তু 1000 টাকা দিয়ে এই বিজনেসটা শুরু করতে পারবেন, অনেক টাকার দরকার হবে না। তুই আসছিস? আচ্ছা শুন, আসলে এখানে মেসেঞ্জারেই কল দিস, ঠিক আছে? আমার নাম্বারে না, ঠিক আছে? তুই পারলে ভেতরে চলে আয়, ঠিক আছে? ও আচ্ছা, আয় তুই। আচ্ছা আচ্ছা, আমার এই চকলেটটা এটার জন্য হচ্ছে আমার আরেকটু চকলেট মেল্ট করতে হবে, কারণ এটা হচ্ছে আমার আর মেল্ট হচ্ছে না, এটা বসে গেছে, এটা বাতাস লেগে এটা বসে গেছে। সো আমি আরো অল্প একটু চকলেট আমি নিয়ে নিচ্ছি, নিয়ে বাকি কাজটা শেষ দিয়ে দিচ্ছি।
বেশি লাগবে না। না আমি এটা আগে রেখে দিচ্ছি। দেখেন আমি এখানে ফার্স্টে বেশি করে চকলেট দিই। হ্যালো, আসছস? আচ্ছা কি আছে? ও আচ্ছা আচ্ছা আছে, আচ্ছা তুই ভেতরে আছে, দাঁড়া। আরে ক্লাস নিতেছি এই জন্য ফোনে কথা বলছি। ওর ফ্রেন্ডরা বলছে, আমি ভাবছি কালকে অর্ডার দিব। রাতের বেলা ওর ফ্রেন্ডরা বলছে আপু ছোট একটা কেক অর্ডার করে দেন, ও জাস্ট উইশ করবো। কেকেরই ক্লাস নিচ্ছি না আচ্ছা তুই বসস না। না না আন্টি কি হয়েছে? তুই তুই কি কেউ ওয়েট করতেছে? আম্মু আছে। তা আন্টি কি পাশে আসতে বল। না না আমার হসপিটালে যেতে সরকারি হাসপাতালে। আচ্ছা যা, আমি এখানে ইয়া চলতেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সরি আপুরা। অথবা এই যে ওয়ার্ডটাকে এভাবে তুলে জাস্ট সেখানে বসিয়ে দেব। দুভাবেই করা যাবে, যেভাবে ভালো লাগে ওভাবে করবেন। এটা একটু রিস্কি, দেখা যায় উপরে কালারটা চলে আসে। হ্যাঁ, আমার ক্লাসটা শেষের দিকে, আর তেমন কিছু নাই আজকের জন্য। ইনশাল্লাহ কালকে বাকি ফিলিং এর গুলো দেখাবো। চকলেট মেল্ট করলে স্পেশালি হোয়াইটটা হয়ে যায়, কিছু করা যায় না কেন আপু? এই যে বাতাস লাগলে, আপনি ধরেন কাজ করতেছেন তো, দেখা যাবে অনেকক্ষণ ধরে কুচি করে ফেলে রাখছেন বা মেল্ট করে ফেলে রাখছেন, তা আবার যখন সেকেন্ড বার মেল্ট করবেন তখন দেখবেন যে আর মেল্ট হচ্ছে না। হ্যাঁ, এজন্য হচ্ছে বাতাস লাগানো যাবে না আর ফ্রিজে রাখা যাবে না বার, এই দুইটা করা যাবে না। হ্যাঁ, এরপরেও এগুলা মেনটেন করার পরেও যদি হয় তাহলে বুঝবেন যে আপনি যেটা ইউজ করতেছেন, মানে যে ব্র্যান্ডেরটা ইউজ করতেছেন
ওটা ভালো ব্র্যান্ডের না, ঠিক আছে? এটাই আর কি। এই যেগুলো বসে গেছে অলরেডি। এই যে এটা তুলসি, এটাকে আমি নিচে একটু চকলেট লাগিয়ে কোথায় দেই, এখানে দিই, দিলেই সেট হয়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস ছিল, দেখি এই বাটারফ্লাইটা ঠিক আছে নাকি। হ্যাঁ, যাক এটা উঠছে কোনো রকম। এই যে গোল্ডেন কালার, এটা এখানে দিই নাকি এখানে দিব, আসলে ডিজাইন কি দিবেন সেটা সব আপনার ইচ্ছা। হ্যাঁ, যেভাবে ভালো লাগে ওভাবে দিয়ে দিবেন। এখানে দিই। ব্যাস। আচ্ছা, আমি আমার ওই ফোনটা থেকে পড়ি। ক্লাসে কি রেজাল্ট? নুসরাত আপু, জি আপু, মাত্র হচ্ছে যে ক্লাসের পোস্ট দিছি, এখনো হচ্ছে যে আমি ক্লাসের জন্য কোনো প্রিপারেশন বলতে মানে জাস্ট একটা পোস্ট দিয়ে রাখছি, ডেট ফিক্স হয়ে গেছে, সমস্যা নাই, ওই ডেটেই হবে। বাট এখনো হচ্ছে গ্রুপ ট্রুপ এখনো খুলি নাই। ইনশাল্লাহ এই ক্লাসটা শেষ হোক, তারপর হচ্ছে ওই বেসিক বেকিং এর জন্য কাজ করব আর কি। তো ক্লাসটা হবে আপনার 6 তারিখ থেকে স্টার্ট হবে ইনশাল্লাহ। 5 দিন নাকি 6 দিন, 6 দিন হবে ক্লাসটা। অবশ্যই রিজার্ভেশন নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, অনেক সময় আচ্ছা, এটা পড়েছি। আচ্ছা, আজকের এগুলো আজকে যা 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 দেখিয়েছি, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। হ্যাঁ, আজকে আর কিছু দেখাচ্ছি না, আজকে আর কিছু দেখাচ্ছি না। আবার হচ্ছে কালকে আর যা আছে আমি আমি একটু ইয়াটা দেখি, লিস্টটা দেখি আর কি কি বাকি আছে। তো কালকে আমি বাকিগুলো শেষ করার চেষ্টা করব, কালকে না পারলে আরো একদিন নিব, আরো একদিনে সব শেষ করব। আচ্ছা, আমি আজকের এগুলোর এখন আমি এগুলোর প্যাকেজিংটা দেখাবো, আর হচ্ছে ওয়েট মেপে কস্টটা ঠিক করব, ঠিক আছে? এগুলোর প্যাকেজিংটা দেখাবো। আচ্ছা, চলো রাখি।
আজকের কোথাও কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করেন না, পুরো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমি এখানে যেটা আনার চেষ্টা করতেছি, পারতেছি না। নিচে নিচে চলতেছে। প্রাইসিং আর বেসিক মোল্ডগুলো দেখানো, আচ্ছা ঠিক আছে। মোল্ড যেমন এই যে এই মোল্ডটা, হ্যাঁ হার্ট শেপের এই মোল্ডটা, এটাই আপনার চকলেট হচ্ছে, এটার চকলেটটা হচ্ছে ধরেন আপনার 10 গ্রাম, ঠিক আছে। এই চকলেটটা নর্মালি হচ্ছে আপনার 10 গ্রাম হয়। তো 10 গ্রাম এই যে দেখেন এই হার্ট শেপের, এটা মনে হয় কমন, সবাই চিনবেন তাই না? যারা মোটামুটি চকলেট হোমমেড চকলেট দেখেন, এটা কিন্তু সবাই চিনবেন, এটা অনেক কমন। আজকে আমি এটা যদিও করি দেখাই নাই, ছবি আছে, আচ্ছা যাই হোক। তো আর এটা, হ্যাঁ এটাও 10 গ্রামের, এই যে বড় এটাও 10 গ্রামের অথবা 8 গ্রামের হবে। আর এই যে ছোট এই যে এটা, হ্যাঁ এই যে এটা যেটা করছি, এগুলো 5 গ্রামের চকলেট, ঠিক আছে। তারপর এগুলো হচ্ছে 3 থেকে 5 গ্রাম হয়, হ্যাঁ যদি একটু পাতলা করে দেন তাহলে 3 গ্রাম অথবা 5 গ্রাম হয়, ঠিক আছে। আমি জাস্ট আগে গ্রামের হিসাবটা বলে দেই কোনটা কত গ্রাম হয়, এরপর আমি প্রাইসিংটা আবার বলে দিব। হ্যাঁ আমি জাস্ট মোল্ডগুলো দেখাই, আপনারা দরকার হলে আবার পরে আরেকবার রিপিট করে দেখে নিন মোল্ড। তারপর এই যে বড় মোল্ডটা, হ্যাঁ এটা দিয়ে আজকে অবশ্য কাজ দেখাই নাই, পেজে আমার এটা কাজ করার ছবি আছে দেখবেন। এটা একটু বড় মোল্ড, হ্যাঁ এটাও 10 গ্রামের মোল্ড, ঠিক আছে। এগুলোর প্রাইস হচ্ছে 30 থেকে 35 টাকা করে পিস হয়। হ্যাঁ প্রাইসিংটা আবার বলে দিব। কিটক্যাটটা তো দেখালাম, বাকিগুলো কই? এই যে এই একটা মোল্ড আছে, এটা হচ্ছে বারের, হ্যাঁ এই বারটা নরমালি 70 গ্রাম হয়, হ্যাঁ এই বারটা কিন্তু ওই বারটা থেকে আরেকটু ছোট, এটাতে 70 গ্রামের বার হয়। এই যে ডিজাইনটা দেখেন, আরেকটা কমন মোল্ড আছে, এটা 100 গ্রামই হয়, হ্যাঁ এই যে দেখেন কফি বিনের যে মোল্ডটা, এটা কিন্তু 100 গ্রামের, এটা 100 গ্রাম, মানে একটা বার পুরা, হ্যাঁ এটা কিন্তু ছোট ছোট পিসের চকলেট না, ক্যান্ডি না, এটা হচ্ছে চকলেট বার। দেখেন এটা একটা গোটা বার, এখানে কোনো বাইট নাই, এটা 100 গ্রামের, এটা 100 গ্রাম। এরপর হচ্ছে এখানে কিছু আছে, এগুলো 5 গ্রামের, এখানে 3 ডিজাইন আছে, তিনটাই হচ্ছে 5 গ্রাম করে। এগুলো দেখতেও ভালো লাগে, ওয়েটও কম, প্রাইস কমের মধ্যে মোটামুটি ভালো সেল হয় এগুলো, হ্যাঁ। আর এই ছোট ইমোজির এগুলো হচ্ছে 5 গ্রাম করে, এগুলো এই যে ইমোজির এগুলো 5 গ্রাম করে, দেখছেন এগুলো ছোট ছোট, এগুলো 5 গ্রাম। আর এগুলা হচ্ছে এগুলা এক একটা এক এক রকম, কিছু আছে 8, কিছু আছে 9, কিছু আছে 10, হাইয়েস্ট 10 গ্রাম পর্যন্তই হয়, হ্যাঁ এগুলা হচ্ছে এক একটা এক এক রকমের বাচ্চাদের। হ্যাঁ এই কয়টাই আমার মোল্ড। তো এবার আমি প্রাইসিংটা এবার বলে দিই একটা একটা করে। যারা স্কেল নতুন নিবেন ভাবতেছেন, দেখেন আমি স্কেলের নিয়মটা একটু দেখিয়ে দিচ্ছি।
কিচেন স্কেল। হ্যাঁ, এটাকে কিচেন স্কেল বলে। এটার প্রাইস হচ্ছে ধরেন 280 থেকে শুরু করে 350, 400, 450, এক এক জায়গায় এক এক রকম সেল করে। মোটামুটি 300, 350 হলে নিয়ে নিবেন, ঠিক আছে? তো আমি ফার্স্টে এটা অফ, আমি এই জিনিসটার ওয়েট যেটা আসবে ওইটাকে তো মাইনাস করতে হবে, সো আমি এটা আগেই বসিয়ে নিলাম, বসিয়ে তারপরে অন করব। তাহলে দেখেন এখানে 0 আসছে, তারপর আমি যেটা খুশি সেটা মাপতে পারবো। হ্যাঁ, অথবা আরেকটা কাজ করতে পারেন, ধরেন আপনি আগে এটা অন করলেন, অন করে রাখলেন, রাখার পরে যেখানে একটা সেট টিয়ার, ওইটা প্রেস করলে যে 0 হয়ে গেছে, এরপর আপনি মাপবেন। তা আমি ফার্স্ট দেখি আমার বারটা কত গ্রাম হয়েছে। আমার বারটা 99 গ্রাম হয়েছে। হ্যাঁ, তার মানে 100 গ্রাম। হয়তো আমি যদি এখানে আরো একটা দুটো পুঁতি দিতাম বা একটা কিছু স্প্রিঙ্কেল দিতাম, 100 গ্রাম হয়ে যেত। তার মানে এটা 100 গ্রামের বার। হ্যাঁ, তো এই 100 গ্রামের বারের মধ্যে আমার চকলেট কতটুকু খরচ হয়েছে, এখানে 100 গ্রামের বার মানে চকলেট মোটামুটি 100 গ্রাম থেকে একটু বেশি হয়েছে, কারণ দেখেন এই যে এদিক সেদিক চকলেট তো লেগে থাকে। হ্যাঁ, তো যাই হোক, আমি মোটামুটি 100 গ্রামের হিসাবটাই ধরবো। তো 100 গ্রাম চকলেট, 100 গ্রাম চকলেটের আমার কম্পাউন্ডের দাম কত আসে? আমি ফার্স্টে কালার এগুলোর হিসাব বাদ দিলাম, আমি ফার্স্টে হচ্ছে কম্পাউন্ডের হিসাবটা করব। আমার 1 কেজি মানে 1000 গ্রামের একটা কম্পাউন্ডের প্রাইস হচ্ছে 700 টাকা, ঠিক আছে? তার মানে আমার 100 গ্রামের যদি কম্পাউন্ডের দাম হিসাব করি তাহলে আছে 70 টাকা, ঠিক আছে? তো 70 টাকা হলে তার মানে আমাদের 10 গ্রামের জন্য যদি করি তাহলে হচ্ছে 7 টাকা। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কম্পাউন্ডের প্রাইস, নট এটা কিন্তু চকলেটের প্রাইস না। এই কম্পাউন্ডের প্রাইস হচ্ছে, এটা হচ্ছে আমাদের খরচ। এরপরে সাথে আছে আমাদের, আমরা যদি এখানে 4 রকমের ইমালশন ইউজ করি, তার মানে ধরেন এখানে আমার মোটামুটি 20 টাকার মতো ধরলাম আমি, আমার কালার আর হচ্ছে ইমালশন খরচ হয়েছে, ঠিক আছে? ওইটা আমি অ্যাড করব। ওইটা অ্যাড করার পরে তারপর হচ্ছে এটা ডিজাইনের, আমি যদি একটা প্লেন বার করি তাহলে আমার প্রাইসটা মোটামুটি আমি 3 থেকে 4 গুণ করব। যে চকলেটটা খরচ হবে সেটা 3 গুণ অ্যাটলিস্ট করতে হবে, ঠিক আছে? তো ধরেন আমার 70 টাকার যদি বার হয় তাহলে আমার মিনিমাম হচ্ছে যে আমার 220, 250 টাকা জাস্ট একটা প্লেন বারের দাম আমার রাখতেই হবে, কোনো এগুলা ছাড়া। হ্যাঁ, এই যে বিস্কিট বা হচ্ছে এগুলা হাবিজাবি কোনো কিছু না, জাস্ট একটা প্লেন বার। জাস্ট আমি যদি কোনো কিছু না দিতাম, একটা প্লেন বার দিতাম তাহলে, কিন্তু আমি যেহেতু এখানে অনেক কিছু দিচ্ছি তো এগুলা সব অ্যাড হবে। অ্যাড হয়ে মোটামুটি এইরকম একটা বার, ধরেন একটা হ্যাপি বার্থডে লেখা থাকলো বা অ্যানিভার্সারি লেখা থাকলো, কংগ্রেচুলেশন লেখা থাকলো বা যে কোনো একটা কিছু লেখা থাকলো, এখানে কিছু ডিজাইন হলো, বলে দিল যে এখানে আমার এখানে কিছু একটা দিয়ে দিয়েন, বা অন্য কোনো ডিজাইন, যেমন কেউ যদি বলে যে আপনার মেকআপ থিম করতে চান তাহলে আপনি এরকম মোল্ডে করে আপনি লিপস্টিক হাবিজাবি এগুলো বানাবেন, বানিয়ে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আজকে আর এগুলো আসলে একটা দেখিয়ে দিলেই হয়, বাকিরা নিজেদের ইচ্ছা মতো যখন যেটা প্রয়োজন হয় সেটা করে নিতে পারবেন। এরকম অনেক মোল্ড আছে সিলিকনের, যার যেমন ইচ্ছা সে তেমন কিনে নিবে, অথবা না কিনলেও হবে, যেগুলাই লাগবে তেমন কোনো কথা নাই। হ্যাঁ, একটা বার, এই বারটা কিন্তু এখনই অনেক সুন্দর লাগতেছে, জাস্ট একটু নামটা লিখছি, লেখাটা লিখছি, আর এখানে দুই পাশে দুইটা ইয়া দিছি, আর এমনিতেই আমাদের কোনো কিছু না দিলেও জাস্ট যে মানে এই মাল্টি কালারটাই ভাল লাগে। আর দেখার থেকেও এই জিনিসগুলো কিন্তু খেতে অনেক মজা, যখন খাবেন তখন বুঝবেন যে আমি এই ফ্লেভার চকলেটগুলো আমার অনেক ভাল লাগে, তা আমার থেকে মনে হয় যে সবারই ভাল লাগবে, ঠিক আছে? তো যেটা হয় এই চকলেটটা, তো আমাদের প্রাইস মোটামুটি, আমাদের একটা কাস্টমাইজ চকলেটের দাম মানে মিনিমাম ধরেন একেবারে আপনি যে ধরেন নতুন বা আপনি একটু কমে দিতে চাচ্ছেন, মিনিমাম 350 টাকা রাখবেন, ঠিক আছে? আর যদি একটু বেশি গর্জিয়াস হয় তাহলে সেক্ষেত্রে 400 টাকা, ঠিক আছে? এরকম একটা বারের দাম। এটার দাম ধরেন আমি যদি সেল করি তাহলে আমি অ্যাটলিস্ট এটা 350 টাকা রাখবো। হ্যাঁ, 350, আমি কাস্টমাইজ এগুলো নর্মালি 350 থেকে 380 টাকা সেল করি, ঠিক আছে? এটা হচ্ছে আমার এইবারের প্রাইসের হিসাব। এইবারের প্রাইসের হিসাব নিয়ে যদি কনফিউশন থাকে আমাকে আবার বলবেন। আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ নুসরাত আপু। আচ্ছা, এবার আমি এই বারটা দেখি কতটুকু। আমার এই বারটাতে 115 গ্রাম আসছে, কারণ হচ্ছে আমার এখানে বিস্কিটের ওয়েট আছে। হ্যাঁ, এই জন্য কুকিজের ওয়েট থাকার কারণে
আমার ধরেন কুকিজ আছে, আমন্ড আছে, এখানে 5টা ক্যাশিউ নাট আছে, 4টা ক্যাশিউ নাট আছে, হাবিজাবি মিলে আরো 15 গ্রাম, মোটামুটি আমার কিন্তু এখানে 100 গ্রামেরই চকলেট, ঠিক আছে। তো এইরকম একটা বারের প্রাইসও কিন্তু আমাদের 350 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে প্রিমিয়াম বার, ঠিক আছে, অথবা অরিও বা হচ্ছে যে অরিও বার বলতে পারেন, হ্যাঁ, বা মিল। এটা কিন্তু মেইনলি আমরা যদি এগুলো কিছু না দিতাম তাহলে এটা মিল্কি বার হইতো। হ্যাঁ, তো আমরা একসাথে দুইটাই দেখিয়ে দিছি। হ্যাঁ, মিল্ক চকলেটও হলো, আবার ডার্ক, আবার হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম বারও দেখানো হলো। আর অবশ্যই আরেকটা কথা, আমি কথাটা একটু শুনবেন। যারা হচ্ছে কাস্টমারদেরকে হচ্ছে, অনেকে কাস্টমাররা কিন্তু জানে না ডার্ক চকলেট যে তিতা হয়। একটু বলে দিবেন যে আপনার কি ডার্ক চকলেট লাগবে নাকি মিল্ক চকলেট লাগবে, কারণ ডার্ক চকলেটটা তিতা হয়, এই তিতাটা অনেকে পছন্দ করে না, আবার অনেকে অনেক পছন্দ করে। তাই আপনি যদি তিতাটা না পছন্দ করেন তাহলে আপনি মিল্কি বারটা নেন, আপনি হচ্ছে ইয়াটা নিয়েন না, ডার্ক চকলেটটা নিয়েন না। এটা ক্লিয়ার করে দিবেন, কারণ এগুলো হচ্ছে মিল্ক চকলেট, এগুলো হচ্ছে সাদাগুলো হচ্ছে হোয়াইট চকলেট। হ্যাঁ, এগুলা কনফিউশনগুলো একটু দূর করে নেবেন। আর আচ্ছা, এবার ছোট এগুলো দেখি কতটুকু করে। হ্যাঁ, এগুলো 8 গ্রাম করে আসছে। হ্যাঁ, এগুলো 8 গ্রাম করে আসছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা 8 গ্রাম করে। 8 গ্রাম মানে আমার হচ্ছে এখানে একটার মধ্যে খরচ 6 টাকা। হ্যাঁ, যদি 700 টাকা করে কেজি হয় তাহলে একটাই খরচ হচ্ছে 6 টাকা। তারপরে আমার ইমালশন আছে। হ্যাঁ, ইমালশন ধরলাম যে 2 টাকার, 8 টাকা খরচ। হ্যাঁ, তারপরে এবার 3 আটা 24 না সরি, হ্যাঁ 4 8 32, মানে এটা 3 গুণ। আটের 3 গুণ বলতে মানে 8কে ট্রিপল করবে, তারপরে এই 8-এর সাথে যোগ করব। হ্যাঁ, তো আসলে এখানে 4 8 32 করলে সুন্দর মতো বলতে পারি। তাহলে এটার দাম আসে আমাদের মোটামুটি 32 টাকা বা 30 টাকা, অ্যাটলিস্ট এটার দাম 30 টাকা ধরতে পারি। অথবা যারা একটু কমেও সেল করতে চান তারা এটা 25 টাকাও সেল করতে পারবো। হ্যাঁ, মোটামুটি আমি এভাবে হিসাব করে বলে দিই, যদি 5 গ্রাম হয় তাহলে 20 থেকে 25 টাকা সেল করবেন। যদি 10 গ্রাম হয় তাহলে 30 থেকে 35 টাকা সেল করবেন। আর যদি 5 আর 10-এর মাঝামাঝি হয়, 7 বা 8 গ্রাম হয়, তাহলে হচ্ছে 25 বা 30 সেল করবেন। ঠিক আছে, আমার কথার যদি কনফিউশন লেগে যায় তাহলে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আর এগুলো মেবি মনে হয় 4 গ্রাম বা 5 গ্রাম করে। হ্যাঁ, 4 গ্রাম করে, এটা না 5 গ্রাম। তো 5 গ্রাম হলে এটার প্রাইস 20 টাকা, 25 টাকা। হ্যাঁ, চাইলে 20 টাকা ধরতে পারেন। এটা হচ্ছে হিসাব। আর হ্যাঁ, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে দেখতে, এটা খেতেও অনেক ভালো লাগে। ডিটক্স বাইটটা, এটার ভেতরে আমরা কাজু বাদাম ছিল, না সরি, এটা ছিল আমন্ড, ছিল আমন্ডের পাউডার দিছি ভেতরে। সো এটা কিন্তু খেতেও ভালো, তারপর এটা হচ্ছে অনেক কি বলে, অনেক হেলদিও। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে ডিটক্স বাইট। এটা আমার আসছে 21 গ্রাম। হ্যাঁ, তো 21 গ্রাম ধরলাম, 20 গ্রাম হলে তাহলে আমার এখানে এটা এক একটা পার পিস 70 টাকা, 75 টাকা, 80 টাকা করে রাখতে পারেন। হ্যাঁ, অথবা 60 টাকাও রাখতে পারেন একটু কম করে। এবার আসি আমার ইয়েটা তৈরি করে নিলাম, এটা রাখলাম। এটা 38 গ্রাম আসলেও এখানে কিন্তু পুরোটা চকলেট না, ভেতরে আমার ওয়েফারের ওয়েটও আছে। আমি ওয়েফারের ওয়েটটা নিতে ভুলে গেছি, যাই হোক। তো এখানে মোটামুটি আমার 20 গ্রামের মতো চকলেট লাগছে। ঠিক আছে, তো 20 গ্রামের মতো চকলেট লাগলে আমার এটার এরকম একটা, এগুলোর প্রাইস আসবে 70 টাকা। ঠিক আছে, ওয়েফারের দাম তো বেশি না, ওয়েফার হয়তো আমার 2-3-4 টাকার ওয়েফার লাগছে, না 2 টাকার ওয়েফারও লাগে না, এগুলো মানে 5 টাকা করে। হ্যাঁ, এগুলো 5 টাকা করে, এখান থেকে অল্প একটু লাগছে। একটা স্টিক লাগছে 2 টাকা। তো মোটামুটি এটা 60 থেকে 70 টাকা সেল করতে পারেন, পারলে 80 টাকাও সেল করতে পারবেন, সমস্যা নেই। আপু
গুণ করবেন, 2 গুণ করবেন, 4 গুণ করবেন, আপনি আপনার সেল অনুযায়ী বা আপনি আপনার কি বলতাম, আপনি আপনার বিজনেসের স্ট্র্যাটেজি অনুযায়ী করবেন। হ্যাঁ, কিন্তু নর্মালি এগুলো মানে মার্কেট প্রাইস বা নর্মালি এখানে যারা হচ্ছে হোমমেড এই চকলেটগুলো বা এই কাস্টমাইজ চকলেটগুলো করে তারা কিন্তু এই রেঞ্জে করে, তাই আমি এই প্রাইসটা বলে দিছি। হ্যাঁ, আমি জাস্ট একটা মার্কেট প্রাইস যেটা যেভাবে চলে আমি জাস্ট প্রাইসটা ওভাবেই আমি নির্ধারণ করে দিছি। হ্যাঁ, 3 গুণ অথবা 4 গুণ, আপনি চাইলে আপনি দ্বিগুণ করেও সেল করতে পারেন। হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতো আপনি এটা করে নেবেন। আর পিসেস করে সেল করব। আচ্ছা, চকলেটগুলো হচ্ছে আপনি এই যে আমি আজকে চকলেটগুলো বানাইছি এগুলো 20-25 দিন বাইরে থাকলেও কিছু হবে না। হ্যাঁ, বাট আসলে দরকার কি, এটা ফ্রিজে দেখা যায় রেখে দেই, কোনো সমস্যা হয় না। আর আপনি যদি কোনো রকম বাইরে রাখতে চান তো বাইরেও রাখতে পারেন, অথবা ফ্রিজে রাখতে চান ফ্রিজে। যেমন কিছু চকলেট আছে আপনার যেমন এই যে এটাটা বিস্কিটেরটা, এটা আপনি বাইরে রাখলে এটা বেশি এখন পুতায় যাবে, আপনি চাইলে এটা ফ্রিজে রাখতে পারেন। আর না রাখলেও কোনো সমস্যা নেই, আপনি বাইরে সুন্দর করে রেখে দিবেন, কোনো সমস্যা হবে না। বাট এগুলো ধরেন আমরা যদি একটু দেখা যায় বিভিন্ন কাজ করি বা এটা এটার সাথে লাগে, তো অনেক সময় দেখা যায় যে অনেক দিন 1 মাস হয়ে গেলে স্মেলটা একটা বাজে স্মেল চলে আসে চকলেটের। এটা যে কোনো চকলেট হয়। হ্যাঁ, যে কোনো চকলেটের মধ্যে এটা হয়, যদি আপনার হাতের স্পর্শ লেগে যায় তাহলে কিন্তু চকলেটটা হচ্ছে যে, চকলেট কেন যে কোনো জিনিসই আপনি হাত লাগলে দেখবেন যে বেশি দিন ভালো থাকে না। তো ওইটাই আর কি, ওইটা একটু যদি মেনটেন করে করতে পারেন তাহলে বাইরে অনেক দিন ভালো থাকবে, কোনো সমস্যা নেই। চকলেট গলার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, আমি যে বারগুলোর কথা বলছি ওগুলো দিবেন, চকলেট গলার কোনো সম্ভাবনাই নেই। আপনি এটা দূরে দূরে হচ্ছে আপনি কুরিয়ার করতে পারবেন, 5 দিন 6 দিন লাগে, কোনো সমস্যা নেই। সুন্দর সুন্দর করে প্যাকেট করবেন যাতে হচ্ছে মানে চাপা না লাগে বা উল্টাপাল্টা ভাবে চাপা না লেগে ভাঁজ হয়ে যায় বা ভেঙে যায়, ওই রকম সমস্যা না হয়। ওভাবে করে আপনারা প্যাকেজিং করবেন। প্যাকেজিংটাও আমি দেখিয়ে দিব। আমি প্যাকেজিংটা আজকে দেখাবো না, এখন যদি আমি দেখাই তাহলে আমি এগুলো ছবি তুলতে পারবো না, তাই আমি প্যাকেজিংগুলো আমি কালকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো ওয়েট গুলো করে দিছি, প্রাইসিং এগুলোর প্রাইসিং মোটামুটি বলা হয়েছে। আরেকটা কি কিছু কথা বলা হয়েছিল, কিছু বলছিলাম আপু, ফ্রিজে অনেকদিন ভালো থাকবে। বাট ফ্রিজে আপনি ধরেন আপনি অনেকদিন আগে আপনি তো অর্ডার আসার পরই বানাবেন, তাই না? অনেকদিন ধরে রেখে দিলে চকলেট সুন্দর থাকবে, ভালো থাকবে, বাট একটু কেমন জানি ড্রাই ড্রাই হয়ে উঠবে। তাই অনেক মাস আগে 1-2 মাস আগে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, চকলেট নষ্ট হবে না, মেল্ট হবে না বা অন্য কোনো প্রবলেম হবে না, জাস্ট চকলেটটা দেখতে একটু ড্রাই ড্রাই লাগবে, এটাই, আর কোনো সমস্যা নেই। প্যাকেজিংটা আমি বলে দিব ইনশাল্লাহ। প্যাকেজিং আমি, আচ্ছা আপনারা আমাকে জানান কমেন্ট করে যে প্যাকেজিংটা কি আমি এখন দেখাবো। এখন দেখালে আমি এই লাইভটা কেটে দিব, কেটে আমি 5 মিনিট পর আসবো, 5 মিনিট পর এসে দেখাবো। আপনারা বলেন আজকে দেখাবো নাকি কালকে দেখাবো, জানান আমাকে। ঠিক আছে, আপনারা জানান কমেন্টে, তাহলে আমি 5 মিনিট আমি জাস্ট এগুলো সেট করে আমি ছবিটা তুলে আমি চলে এসে আমি প্যাকেজিং করে ফেলবো। আমাকে জানান। নুপুর আপু, আপনাকেও ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। আচ্ছা আজকে দেখাবো, ঠিক আছে, তাহলে আমাকে 5 মিনিট সময় দেন, আমি 5 মিনিট পর আসতেছি, এসে আমি আপনাদেরকে সুন্দর করে এগুলো সব প্যাকেজিং করে ফেলবো আপনাদের সামনে, কারণ এমনিতেও আমাকে এগুলো সব গুছাতে হবে। সো আমি আপনাদেরকে সবগুলা দেখাবো, আমি জাস্ট ছবিটা তুলে আনি। কালকে দেখালে ভালো হয়,
জানান তো সবাই। আমার কালকে আজকে আমার কোনো সমস্যা নেই, আর বেশিক্ষণ লাগবে না প্যাকেজিং দেখাইতে। প্যাকেজিং জাস্ট আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিব, কোনো অনেক বেশি সময় লাগবে না। কালকে দেখালে হবে? আচ্ছা, সবাই কমেন্ট করতে থাকেন। আমি আচ্ছা আপু, থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগলে বুঝলেই হলো, আপনাদের ভালো লাগলে বুঝলেই আমার কাজ হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবেই দেখিয়ে দিব, সমস্যা নেই। তো ঠিক আছে আপুরা, আমি লাইভটা কেটে দেই। আমি দেখি, আমি যদি দেখি যে আমার এখন প্যাকেজিংটা করে ফেললে আমার এগুলো রেখে দিতে সুবিধা হয়, তাহলে আমি একটু পরে আমি হচ্ছে নোটিশ দিব, আমি কি বলে পোস্ট দিয়ে আমি আবার আসবো, ঠিক আছে? এসে আমি এগুলো প্যাকেজিং করে আমি রেখে দিব। হ্যাঁ, ওকে। আল্লাহ হাফেজ আপুরা, আমি তাহলে আপাতত এখন রেখে দিচ্ছি। আমি পোস্ট দিয়ে জানিয়ে দিব আমি আবার লাইভ হব কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই অনেক অনেক ভালো থাকবেন।